ওলে 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 আর্জেন্টিনা আলভারেজ মেসি ও এই জার্সিটা 3 স্টার প্লাস জার্সিটা পাঠাইছে হোপ 71, কিন্তু তারা কি করছে, তাদের দেখে শুনে তারপর একটা জার্সি পাঠানো উচিত ছিল যে ভাইয়া এখন তো 2022 সাল না, এখন তো 2022 না, এখন তো 2024 ভাইয়া। একটা মানুষকে একটা জার্সি তোমরা গিফট করবা, সেটা 2024 লেখা আছে কিনা সেই জিনিসটা তো তোমাদের দেখা উচিত। যাই হোক, কাপড় কোয়ালিটি সুন্দর সুন্দর, ওয়াসাম হয়েছে, নাইস হয়েছে, বিউটিফুল হয়েছে, কিন্তু এখানে এখন আমরা 2022 সালে নাই। মানুষ সামনে কিভাবে আগাইয়ে যাইতে চায় সেই জিনিসটা চিন্তা করে। আমি সামনে দ্রুত ফোর্সে ফোর্সে মানে একদম অতি দ্রুত আগাই যেতেছি, তোমরা সেখানে আমাকে 24 থেকে তোখানে আমরা টাইনে নিয়ে 22-এ আসা, তোমরা আমাকে যে রাখতে চাও নামাইয়া। এই যে বাঙালি তোমাদের যে একটা অভ্যাস, কেউ উপরে উঠতে চাইলে পা ধরে নিচে টাইনে নামাইতে চাও, এই অভ্যাস তোমাদের বাদ দাও ভাইয়া। এখানে 2024 হওয়া উচিত ছিল ভাইয়া। ডিমারিয়াকে শুনলাম যে এই খেলার পর মনে হয় অবসর নেবে, যেটা শুনলাম বা নিউজ টিউজ পড়ে যেটা বুঝলাম, এটা খুবই দুঃখের বিষয়, হতাশার বিষয় না, হতাশার বিষয় না, দুঃখের বিষয়, শুধুমাত্র একটু দুঃখের বিষয়। কারণ আপকামিং ছেলেরা যে খেলতেছে, দিবারা ছেলেটা তো চান্সই পায় না। আলভারেজ সে কিন্তু রীতিমতো চমক দেখাইয়েই যাইতেছে, বয়স কিন্তু কম। আজকে কিন্তু প্রথম গোলটাই সে আস্তে করে কি করছে, ঢুকাই দিচ্ছে। মার্টিনেজ, আমাদের যে বাস পাখি, আমাদের যে সিল পাখি, আমাদের যে ঘুঘু পাখি, আমাদের যে টিয়া পাখি, আমাদের যে কবুতর, আমাদের যে বাদুর, আমাদের যে চড়ই, আমাদের যে টুনটুনি পাখি, সেই টুনটুনি পাখি কি করছে, লাস্টে যে একটা গোল সেভ করে শুইয়া পড়ে মন করে বল পায়ে বাজাইয়া বুকে না আবার করে আবার মন করে এরকম একটা জিনিস দেখাইছে। এটা কিন্তু মানতে হইবে তোমাদের যে ফুল বিশ্বের ভিতরে সে কিন্তু 1 নাম্বার গোলকিপার। এখন পয়েন্টের কথা হইলো কি, এই জিনিসটা যে আমরা কেউ মাইনে নিতে চায় না যে বিশ্বের ভিতরে মার্টিনেজ সে হচ্ছে গিয়া সেরা গোলকিপার। আবার এই জিনিসটা আরো কেউ মাইনে নিতে চায় না যে আমরা আজকে কানাডার সাথে খেলছি, কিন্তু অনেকেই ভাবতেছে যে এটা কানাডা খেলে নাই, এটা হলুদ বাহিনী খেলছে। এটা লাল, তাদের জার্সি লাল হইলেও এর জার্সিটা লাল না, এটা আসলে মূলত অন্য একটা। ভাই এর দুইটা তো আমরা দিছি, লাল হোক আর হলুদ হোক, গ্রিন হোক আর এমবাপ্পে তো গেছে, এমবাপ্পে হোক আর যাই হোক, আমরা কি করছি, আমরা কিন্তু গোল দুইটা দিয়ে রাখছি। আমরা কিন্তু ট্রাইবেকারের ওই প্ল্যান্টে আমরা সবসময় প্ল্যান্টিকের দিকে তাকাই না। আর আমার অনেকেই সে বুঝাইছে ভাই প্ল্যান্টি বলে, বলো তুই আগে বস প্ল্যান্টিক আর ট্রাইবেকার কোনটা। ভাইয়া ওই তো জিনিসটা তো একই হইলো। প্ল্যান্টিক হয়ে গেলে মনে করেন একজনে বল মারে, গোলকিপার একা ফিরায়। ট্রাইবেকারে গেলেও হ্যাঁ ওই রকম করে সিস্টেম করে মারে, বাসিতে ফুদায়, একজনে যাইয়ে ফিরায়। তো বলদ করে তো লাভ নাই। আমার বলদ কইলে তো আমি বলদ অ্যাকসেপ্ট করি নাই। অ্যাকসেপ্ট না করলে কি, ওই যেটা এরিস্টটলের সংজ্ঞা পড়ছে না, একটা লোক হেঁটে যাইতেছে, গালি দিতেছে, তারপর সেও কিছু বলতেছে না, তো তখন সে জনই ব্যক্তি আবার তাকে বলছে যে ভাইয়া তোমাকে যে এত পরিমাণ গালি দিল, তুমি যে কিছু বলো না, জনই ব্যক্তি তাকে বলছে ভাইয়া তোমাকে যদি মানুষ কেউ খুচরা পয়সা দেয়, সেই পয়সাগুলো তুমি যদি না নাও, তাহলে পয়সাগুলো কার থেকে গেল, পয়সাগুলো তোমার থেকে গেলো, আমাকে বলদ বলছো, তুমি নিজেই বলদ। ভাইয়া এটার নাম হচ্ছে আর্জেন্টিনা, এটার নাম হচ্ছে মেসি বাহিনী, এটার নাম হচ্ছে ডিমারিয়া বাহিনী, এবার নাম হচ্ছে মার্টিনেজ বাহিনী। বুঝতে হবে ভাইয়া, এটা বিশ্ব চ্যাম্পিয়ন দল, এটাকে হারানো যায় না, এটা হারে না, এটা জিততে 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 যাই আবার ইন্ডিয়ার মতো অবস্থা হয় কিনা আল্লাহ মাহমুদ ভালো জানে।